এই হৃদয় বিদারক দৃশ্য দেখে হয়তো নিজের চোখের পানি আর আটকে রাখতে পারবেন না। ৭৮ বছর বয়সী আব্দুল গফুর মল্লিক জন্ম থেকেই অন্ধ। তবুও জীবনের একেবারে শেষ প্রান্তে এসে বেঁচে থাকার তাগিদে হাটে বাজারে, বাসে, ট্রেনে, রেল স্টেশনে, এমনকি রাস্তায় রাস্তায় ঘুরে নিজের হাতে বানানো নারিকেলের নাড়ু বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। আমার মার পেটের থেকেই আমি জন্ম অন্ধ। তাহলে চলাচল করেন কিভাবে? আল্লাহ চালায়, যে আল্লাহ সৃষ্টি করে পাঠাইছে সেই আল্লাহ মানে চালায় না। এটি শুনে হয়তো অনেকেই মেনে নিতে পারবেন না, তবে কষ্ট হলেও এটি নির্মম সত্য। বয়সের ভারে পিঠ বেঁকে গেছে, শরীরের চামড়া কুঁচকে গেছে। তার প্রতিটি পদক্ষেপ যেন বলে দেয় শরীরটা আর আগের মতো সাড়া দেয় না। পা টিপে টিপে চলতে হয় তাকে। কষ্ট যদি হয় তাতে তো আল্লাহ কইছে কষ্ট করে খাবে। নবীদের শিক্ষা করুণা, ভিক্ষা মেহনত করিয়া খান। আমি ওই কারণেই ভিক্ষা করি না। পাও টিপে টিপে যাই, মানে আল্লাহ আমার একভাবে চালায় নেয়। তার চোখে মুখের ভাঁজে লুকিয়ে আছে শত কষ্ট, তবু মুখে শান্ত এক হাসি। চাহনিতে নেই অভিযোগ বা হতাশা, আছে এক অদ্ভুত ধৈর্য আর প্রাপ্তি। উনি অনেক কষ্ট করে, বয়স্ক মানুষের রাত ধরেন দিন নেই রাত নেই, এই আইটিয়ে যায় ভান্ডারিয়া। উনি খুব কষ্ট করে চলাফেরা করে রাস্তা দিয়ে। ট্রেনে যাবি আসবি, করে মুড়ি নিয়ে যায়, এত করে মুড়ি নিয়ে যাবে, মুড়িই খায়। উনি কোথায় কিছু কিনে খায় না। উনি আর্থিক অবস্থা খুবই। আব্দুল গফুর মল্লিক যেন কোটি মানুষের ভিড়ে এক অনন্য প্রতীক, যিনি অন্ধকারেও নিজের আলো খুঁজে নিয়েছেন। টাকা চিনি কেবে 5 টাকার কয়েল দিলে ঠিক পাই, আবার 2 টাকার কয়েল দিলে 5 টাকার নোট। আমি বলে যাই দেখাও। আবার ওই 10 টাকার নোট জিনিস দেয়, তা নিয়ে 5 টাকার হাতে মাপ দেয়। একটি জিনিস যা যেন তার দারিদ্র্যের চিহ্ন স্পষ্ট করে, খালি পায়ে ময়লা ও ছেঁড়া লুঙ্গি পাঞ্জাবি পরে তিনি। কারণ আর্থিক সীমাবদ্ধতার কারণে ভালো কোনো পোশাক কেনার সামর্থ্য নেই। ভালো পাঞ্জাবি দেবে জুটাবো, এরকম করবো, যেগুলো আছে সেগুলো করি। ভালো যদি আল্লাহ কোনদিন ভালো করে বা ভালো যেদিনকে দৈন্য সেজে চলে যাবো, সেদিনকে যায় ভালো ঘরে হবো, সেদিনকে ভালো হবো। এই চিত্রই যেন তার জীবনের এক অদ্ভুত বাস্তবতা তুলে ধরে, যেখানে দারিদ্র্য সংগ্রাম প্রতিদিনের সঙ্গী। সন্তান নাই কোনো? আল্লাহ দেয় নাই, আল্লাহর খেলা। আল্লাহ না দিলে পাওয়া যায়। দর্শক, আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরছি আমাদের সমাজের এক সত্যিকারের নায়ক, আমাদের সুপারহিরো আব্দুল গফুর মল্লিকের জীবন সংগ্রামের গল্প। ওনার আমি ছোটবেলা থেকে চিনি, এগুলো বিক্রি করে উনি টাকাও চেনে। আমরা শয়তানি করে তখন 4 আনা ছিল, 8 আনা ছিল, দিতাম, নিত না, টাকা না 1 টাকা দিতাম, 2 টাকা দিতাম, তখন চিনতো। হ্যাঁ, উনি মানুষ খুব ভালো, এই ব্যবসা করে খায়। রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের এই বৃদ্ধ মানুষটির জন্ম থেকেই অন্ধ, কিন্তু জীবনযুদ্ধে তিনি কখনোই হার মানেননি। আমি এমন ভাবে চলি যে ট্রাক এটার ভাড়াটা আসে, হঠাৎ যদি বাজার দিতেন শেষ। সেই কারণে মানে যে রাস্তা আর কি। ছোটবেলা থেকেই দারিদ্র ও অন্ধকার তার নিত্য সঙ্গী। রাস্তায় এরকম চলাচল করি, আর এক পাশ দিয়ে মানে ঠিক মতো যাই। আবার যদি কারোর দেখলাম দেখাতে বলে আমার ধরো তো একটু, আমার একটু ইয়ে দাও, তা মানুষে দেয়। মাত্র 9 বছর বয়সেই শুরু হয় তার সংগ্রামের পথ চলা। ঢেকি পাড় দেওয়ার কাজ করতেন তখন। ছোটবেলায় কাজ টাজ করার ভিতরে মানে আমার কোনো বড় বোন ছিল না, এই দান বানছি দেখিতি। কিন্তু ভাগ্য যেন কখনোই তার পক্ষে ছিল না। 16 বছর বয়সে তার বাবা তাকে বাস স্ট্যান্ডে ভিক্ষা করতে বলেন। সেই কথায় গভীর কষ্ট পেয়েও তিনি দৃঢ় সিদ্ধান্ত নেন, ভিক্ষা নয়, নিজের হাতেই পরিশ্রম করে জীবন চালাবেন। এক সেবেলা কোরআন শরীফ পড়ে আত্মা তুলে টাকা নেই, আমার হলো আমি ছোট ব্যবসা করবো না। তাই খাবি কি বলবো, আমার খাওয়াবি আল্লাহ। মাত্র 5 শিকে পুঁজি নিয়ে কিনেছিলেন 5 প্যাকেট বিড়ি। সেই দিয়ে শুরু হয় তার প্রথম ব্যবসা। এই 5 টাকা ছিল তার আত্মসম্মানের প্রতীক। 5 শিকে দিয়ে 5 প্যাকেট বিড়ি নিয়ে, বিড়ি ছিল 4 আনা করে, বেচতাম 5 আনা করে। তারপরে ভান্ডারিয়া বাজারে বেচতে গেছি। একটা লোক রূপপান মোল্লার নামে টিটকিরি দেখায় কি যে 140 পয়সা হবেন না করি, তাই সেই 5 শিকের দোকান। ধীরে ধীরে সফলতা আসতে শুরু করেছিল। বাড়ির আঙ্গিনায় ছোট একটি দোকানও দিয়েছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাকির খাতায় ডুবে গেছে। শেষ পর্যন্ত দোকান গুটিয়ে ফেলতে হয়। যত রং বেরঙের বিস্কুট কিনি, আনারকুলি, টোস্ট, নাড়ুয়া, হেসমা 200 টাকা
হওয়া 200 টাকা সব আনছি আর যে হলো হওয়া 2 টাকা সব আনছি বেশি হলো 3 টাকা করে একখান হলো 2 পয়সা করে 3 পাই। তবুও তিনি থেমে যাননি। জীবনের শেষ বয়সেও আবার নতুনভাবে শুরু করেন নিজ হাতে তৈরি নারিকেলের নাড়ু, বাদাম ও হজমি বিক্রি করে সংসার চালানো। আমরা ছোটবেলাতে দেখতেছি নাড়ু বেছে, পাপড় বেছে, দেলকুচ বেছে, আমরা 4 না 10 পয়সা দিতাম, আবার ট্রেনের তলে দিতাম যে দিয়ে বড় করি, উনি কে চলবি না হরা, তারপরে টাকা 1 টাকা দিতাম, এক হরিং মার্কা টাকা দিয়ে খাইতাম। আগে 4 একটা নাড়ু বেচতো, এখন বেছে 2 হলো 10 টাকা। গ্রাম থেকে নারিকেল কিনে নিজ হাতে দা দিয়ে কাটেন, তারপর নিজেই কুড়েন, গুড়ের সঙ্গে মিশিয়ে তৈরি করেন সুস্বাদু নারিকেলের নাড়ু। নারকেল কিনে আনিয়ে বাসায় আনিয়ে ছুলিয়ে তারপরে যে নারকেল বানিয়ে যে নাড়ু তৈরি করি। আশ্চর্যের বিষয়, চোখে দেখতে না পেলেও সব কাজ নিজেই করেন। নারিকেল কাটা, কোড়া থেকে শুরু করে নাড়ু গোল করা পর্যন্ত। তারপর প্লাস্টিকের ছোট ছোট বয়মে ভরে টিনের বয়মে সাজিয়ে প্রতিদিন বেরিয়ে পড়েন জীবিকার সন্ধানে। একটা নারকেলের তো 25টা বানালাম, আর 25টা হবে নি। গাড়ি ভিতরে গাড়ি ফেরে, মানে দেশ বিদেশের লোকে খায়। 5 টাকা করে। আর যদি একজনের যে কোচে ধরে নেয়, তাহলে কোচের দাম 10 টাকা, নাড়ু হইলো 25টা আছে, 100 টাকা, এই 135 টাকা। সেই বয়মের ওজন প্রায় 7 থেকে 8 কেজি। অথচ তিনি তা হাতে নিয়েই চলেন পায়ে পায়ে। রিক্সা ও ভ্যান ভাড়া দেওয়ার মতো টাকাও তার হাতে থাকে না। ওজন 7-8 কেজি হয়। 7-8 কেজি নয়, 7-8 কেজি আপনি একাই বহন করেন? হ্যাঁ, তাহলে তো অনেক কষ্ট হয় মনে হচ্ছে। ওয়াষ্ট আল্লাহ দুনিয়াতে পাঠা দিছে, নবীরও আল্লাহ দুনিয়াতে পাঠাছে। নবী তো কষ্ট করছিল, নবী না খায়া পেটে পাথর বাঁধ দিয়ে মানুষ কত কষ্ট করছে। তাই সেই নবীর উম্মাদ হরিদ জায়গা সেরকমই চলা লাগে। তাই প্রতিদিন 2 থেকে 3 কিলোমিটার হাঁটতে হয়, কখনো বাসে, কখনো ট্রেনে, কখনো রেল স্টেশনে কিংবা বাজারে। যেখানে যান তার মুখে একটাই ডাক, লাগবে নারিকেলের নাড়ু। কেউ কিনে নেয়, কেউ ফিরিয়ে দেয়, তবুও তার মুখে অভিমান নেই। তিনি জানান পরিশ্রমী তার পথ, আর আল্লাহর উপর ভরসায় তার শক্তি। নাড়ু বিক্রি করতে যাইল, প্রথমে বিক্রি করি ভাঙার থেকে চলে যাই হলো আপনার হেই ভাটিয়াপাড়া। ভাটিয়াপাড়াতে চলে আসি দৌলত দিয়ে, দৌলত দিলেতে আসি নামি 5 না, আমি আড়াইনি, ওই আল্লাহ আনে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে আয় মাত্র 200 টাকা থেকে 300 টাকা, কিন্তু সেই টাকাতেই চলে সংসার। হরে আল্লাহ জিরো বান্দায় আমি নবীজির উম্মাত, দিন তারিখের খেলাধুলা করিতাছি দুনিয়ায়। 78 বছর 8 মাস বয়স দিলাম পরিচয়, নাম ঠিয়া আমার গফুর মল্লিক, সবাকে জানাই। পিতার নাম শ্রী সাধু মল্লিক, খোলাবাড়ি আর গ্রামে বাড়ি, সবাকে জানাই। গফুর মল্লিকের পাশে রয়েছে তার জীবনের অন্ধকারের আলো ছড়ানো সঙ্গী স্ত্রী নূরজাহান বেগম। নাড়ু তৈরি, বাদাম ভাজা কিংবা বয়ম গোছানো, সব কাজে নীরবে সহযোগিতা করেন তিনি। আমি তা তৈরি করি।